2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিলে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, হাতি, ঘোড়া। বাঘ। লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমেরিকের, জন লিয়ারের, এডওয়ার্ড লিয়ারের। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, নদীতে, মাঠে। কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান, পাট, আলু। গাছের মুকুটের লক্ষ্য মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি, হিরে, হিরে। ব্যাঙ সগর্বে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছে যার সঙ্গে? সাপ, মৌমাছি, বাঘ, প্রজাপতি, মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা, দুপুরবেলা। দুয়ের দাগে পূর্ণ বাক্যে উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান। ধনায় কফিল মধু আনতে গিয়েছিল। ধনায় কিসের মন্ত্র জানে? ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতারু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। সে কে? এখানে সে বলতে ব্যাঙ এর কথা বলা হয়েছে। পরবর্তী 3-এর দাগে নিজের ভাষায় লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কী কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চায়। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। তাই চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণা ঠিকঠাক ছিল না। তাই বারবার সে ঠকে গিয়েছিল। নেক্সট, মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে। সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। নেক্সট, গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড্ড ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী, কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না, তাদের ক্লিপলিঙ্গবাচক শব্দ বলে। যেমন টেবিল। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন অর্থ প্রকারও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও।
কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক পাঠক, নায়ক নায়িকা, পাঠক পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো, সাহেব কবি, সাহেব মেম, কবি মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি বন্ধু, লোকটি লোকগুলি, বন্ধু বন্ধুরা। পত্র রচনা করো, প্রশ্নের মান 6। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। শ্রী চরণেশ্বর বাবা, আমার প্রণাম নিও, মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষার দ্বিতীয় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারেনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। ষষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা নেওয়ার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি সেনগুপ্ত। এদিকে তোমার ঠিকানাটা বসাবে। অথবা এ দিয়ে রয়েছে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র লেখো। লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমাদের স্কুলের নাম ঠিকানা বসাবে। বিষয় শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের তোমার পঞ্চম শ্রেণীর বিভাগ কয়ের ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী নিজের নাম লিখবে। আমি গত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। প্যারা চেঞ্জ করে লিখবে, অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী লিখবে, নিজের নাম লিখবে, শ্রেণী, রোল আর বিভাগ লিখবে, আর এদিকে ডেটটা বসাবে যে দিয়ে চিঠিটা তোমরা লিখবে। পরীক্ষার ডেটই বসিয়ে দেবে তোমরা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 5-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করুন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।